হাতে গোনা আর কিছুদিন তারপরেই মহরম উৎসবে মেতে উঠবেন হুগলির আরামবাগের মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এই উৎসবে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি উৎসবে শামিল হন বহু সাধারণ মানুষ। মহরম উৎসবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকে সতর্ক থাকবেন আরামবাগের পুলিশ কর্মীরা। আরামবাগে মহরম উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় সেই নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার হুগলির আরামবাগ থানায়। এদিনের এই প্রশাসনিক বৈঠকে ছিলেন আরামবাগের বেশ কয়েকটি মহরম সংগঠনের কর্মকর্তারা। প্রশাসনিক বৈঠকে ছিলেন অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনিক আধিকারিকদের সাথে মহরম কমিটির সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেখুন বিস্তারিত। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। মহরম নিয়ে প্রতি বছরের মতো এই বছরও পুলিশ প্রশাসন একটা মিটিং করে, তাতে আমাদেরকে ডাকে, আমরা আসি। এই ব্যাস। পৌরসভার পক্ষ থেকে কি আয়োজন করা হয়েছে? ওটা জলটা চায়, সেই জলটা আমরা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা এসেছিলাম পবিত্র মহরমের উপলক্ষে, যে আগামী 17ই জুলাই বাংলার যে 1 তারিখে আমাদের যে পবিত্র মহরম, যে জুলুস, যে মিছিল বেরোবে, তার জন্য আমাদের প্রশাসন তরফ থেকে ওনারা ডেকে পাঠিয়েছিলেন আজকে সেই মিটিংয়ের জন্য। তো স্যারের কাছে এসেছিলাম, সে মিটিং আজকে হলো। স্যারের দিক উপস্থিত আমাদের অ্যাডিশনাল এসপি ছিলেন, আমাদের আরামবাগ থানার এসডিপিও, আমাদের আরামবাগ থানার আইসি, আরও বার্তা ওনারা যেটা দিলেন খুব সুন্দর বার্তারা, খুব আমরা খুশি হলাম। ওনারা আমাদের সাথে সহযোগিতায় একদম আছে, যে কোনো ব্যাপারেই বলেছেন, ডাক্তার থেকে শুরু করে জল থেকে শুরু করে, ঠিক আছে, পজিশন আপনারা বেরোবেন কীভাবে ওনারা মেনটেন করবেন সেই সব দিকে ওনারা আছেন। আমাদেরকে বললেন যে যেরকম হ্যাঁ রুটম্যাপ আমরা দিচ্ছি, আমাদেরকে বলে দিয়েছেন যেরকম রুটম্যাপ আছে প্রতি বছরে সেই রুটম্যাপটাই দেবেন। কখন বের হবে এবং কত সংখ্যক আপনাদের উপস্থিতি? আমাদের মোটামুটি দৌলতপুর, চাঁদুর, আন্ডিমহল, মিয়াপাড়া, ঘিয়া, এইসব মিলিয়ে মিনিমাম 3 থেকে 4 হাজার লোক হয়, কিন্তু একসাথে তো বেরোয় না, আমরা আলাদা আলাদা বেরোই। আমার 500 হয়, ওর 400 হয়, 300 হয়, এরকমভাবে আমরা আলাদা আলাদা বেরোই। এতদিন ধরে আরামবাগ শহর এলাকায় যে মহরমের যে তাজিয়া বের হচ্ছে, পরিবেশ কেমন পাচ্ছেন? পুলিশি ভূমিকা বা এলাকা মানুষের যে সহযোগিতা, বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর আমরা দেখেছি, তবে আরামবাগ আলাদা একটা বিশেষ পরিস্থিতি লাভ করে। এলাকার পরিস্থিতি, এলাকার পরিবেশ আপনারা কেমন দেখেন? সব খুব সুন্দর। আমাদের প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের পাড়া পড়শি যারা আছেন, আরও আমাদের শহরে দোকানদার থেকে শুরু করে, ওনারা সবাই আমাদেরকে সহযোগিতা করে। কোনোদিন কোনো রকমে বিশৃঙ্খলা আমাদের হয় না, আর আমরাও করি না, কেন আমরাও সেটা ভাবি যেরকম। হ্যাঁ, আরামবাগ মানে সব জায়গায় মহরম আপনারা দেখেছেন, ব্যাপার অনেক কিছু মানে ঝামেলা থেকে খুব মানে সুস্থভাবে হয় না, অনেক এর মধ্যে থাকেন, কিন্তু আরামবাগটা আমাদের একটা সুস্থ সমাজ, খুব সুন্দরভাবে আমরা চলি। যেরকম প্রশাসনরা আমাদের সাথ দেয়, পৌরসভা থেকে চেয়ারম্যান থেকে শুরু করে দোকানদার, পাড়ার যারা সহযোগিতা আমাদের করেন, সেইভাবে আমরা সুস্থভাবেই আমরা মহরম করে আসি। আমার নাম হচ্ছে শেখ কৌশর আলী, আমার হচ্ছে আরামবাগ মহরম কমিটি সালামি বাদশা পীর মাজার মিয়াপাড়ার সেক্রেটারি। আজকে আমাদের উপস্থিত ছিলেন 5টা মহরম কমিটি ছিলেন। আমাদের মহরম কমিটি হচ্ছে ঘিয়া, হ্যাঁ এই যে ঘিয়া, যে বলুন ইনি ঘিয়া 10 নম্বর ওয়ার্ডে। আমরা মহরম খুব ভালো হয়, স্যাররা আমাদের সাথে সাথ দেয় সবসময়। আগের চেয়ে তো আরও ভালো সাথ দিচ্ছে, যত বাঁশঝাড় গাছপালা লাইন যত পড়বে ওরা রাস্তা ক্লিয়ার করে দিয়ে বলেছে, কোনো ঝুট ঝামেলা আমি বলেছি কিন্তু করতে দেবো না, শান্তশিষ্টভাবে হয় আমাদের। আর কোন জায়গা থেকে? আজ 16 নম্বর। হ্যাঁ, আমারও খুব ভালো হয়। আমাদের আইসি সাহেব খুব আমাদের হেল্প করে। আমাদের যে চেয়ারম্যান সাহেবের এলাকা, ওখানে চেয়ারম্যান সাহেব সব সময় করে আমাদেরকে। আমরা এসেছি, খুব দারুণভাবে স্যার আমাদেরকে সহযোগিতা করবেন বলেছেন, আর আমাদেরকে খুব শান্তি শৃঙ্খলাভাবে যেন হয় সেই পরিবেশটা যেন তৈরি হয়, আমরাও স্যারেদেরকে বলেছি একইভাবে আমরাও সাহায্য করব। ঠিক আছে, দেখ মোটামুটি এবছর আগের বছর থেকে যেটা দেখছি এবছর খুব ভালোভাবেই হবে।
স্যার হ্যাঁ সেলিমউদ্দিন মল্লিক, দৌলতপুর মুসলিম পাড়া এলাকার আমাদের কমিটির সদস্য।